আগামী 16 তারিখ অর্থাৎ এই মাসের 16 তারিখে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আমি আজ 2-4টি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, কয়েকদিন আগেই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। এই মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র খুব একটা কঠিন ছিল তা বলবো না, এবং খুবই যে সহজ ছিল তাও বলবো না। তবে যারা খুব ভালো, যারা টেক্সট বুক খুঁটিয়ে পড়েছে তারাই সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আসতে পেরেছে। আর যারা মোটামুটি করে এদিক ওদিক করে নোট, বিভিন্ন স্যারের নোটবুক, সাজেশন এগুলো পড়েছে, তারা মোটামুটি একটা উত্তর দিয়ে আসতে পেরেছে। কথা হলো, তোমাদের এইচএস পরীক্ষা কেমন হবে প্রশ্নপত্র। দেখো, আগেই বলে দিই, টেক্সট বুক ছাড়া বা টেক্সট বুকের ব্যতিক্রম কিন্তু আর অন্য কিছু নেই। ভবিষ্যতে যতগুলো মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, বিশেষ করে বাংলা বিষয়ে তোমাকে টেক্সট বুক খুঁটিয়ে পড়তেই হবে, এবং প্রতিটি গল্প, কবিতা, নাটকের বিষয়বস্তু তোমাকে অবশ্য সঠিক তথ্য অনুযায়ী জানতে হবে। কথা হলো, তোমাদের 4-5 দিন পরেই এইচএস পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি বলবো বাংলা বিষয়ে তোমরা আজ থেকেই শুরু করে দাও খুব ভালোভাবে প্রিপারেশন নিতে। অর্থাৎ তুমি আগের সালের কোশ্চেন নিয়ে বসো, যেগুলো এসেছে সেগুলোকে এক সাইডে রাখো, এবং যে জায়গা থেকে এসেছে অর্থাৎ কোন গল্প থেকে, কোন কবিতা থেকে এসেছে সেটাকে আলাদা করে রেখে দাও। যেখান থেকে প্রশ্ন আসেনি 2023-এ, সেই প্রশ্নগুলোকে নিয়ে তুমি পড়াশোনা শুরু করে দাও। অর্থাৎ ধরে নাও, কে বাঁচে থেকে এসছে এবং ভাত থেকে এসছে, ভারতবর্ষ থেকে আসেনি। কিংবা 2023-এ সম্ভবত কে বাঁচে এবং ভারতবর্ষে দুই গল্প থেকে দুটি প্রশ্ন এসেছে, একটি করতে হয়েছে। তাহলে তুমি অবশ্য ভাত খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে, ভাত থেকে আসবে, তুমি বুঝে গেলে। তার সাথে সাথে ওই ভারতবর্ষ কিংবা কে বাঁচে এই গল্প দুটোর মধ্যে একটাকে বেছে নিলে। এটা শর্টকাট পড়ার টেকনিক। যদি কেউ পারো তাহলে 3টে গল্পই পড়বে। তবে আমি বলবো যে কাল থেকে তোমরা বা আজ থেকে কিছু কিছু জিনিস বেছে পড়তে শুরু করো, যদি তোমার সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে থাকে তবে। আর বন্ধুরা, অবশ্য একবার করে গল্প, কবিতা, নাটক, সমস্ত কিছু, সাহিত্যের ইতিহাস, ভাষা, সমস্ত কিছুর নোট, টেক্সট বুক ভালোভাবে খুঁটিয়ে পড়ো। কারণ কোন উদ্ধৃতি, কোন লাইন যে তুলে দিয়ে দেবে প্রশ্নপত্রে তা কিন্তু তোমার অজানা। তো তুমি যেটা ভাবছো যে WBH, ABTA, তারপরে অন্যান্য যে প্র্যাকটিস সেট রয়েছে, টেস্ট পেপার, সেগুলো থেকে বারবার আসা প্রশ্নগুলোই আসবে, এরকম কিন্তু না। তোমাকে অন্যান্য জায়গা থেকেও কিন্তু তুমি যেটা ভাবনি সেই লাইন দিয়েই প্রশ্ন দিতে পারে। তবে একটা জিনিস ঠিক, যে তুমি ওই প্রশ্নের উত্তর লিখবে কিভাবে। যদি বই পড়া থাকে তাহলে তুমি অবশ্য সেই গল্পের বা কবিতার সেই প্যারাতে বা সেই লাইন কোন জায়গায় রয়েছে, কোন ঘটনার পিছনে বা সামনে রয়েছে, সেটা তোমার অবশ্য একবার না একবার মনে আসবে, স্মরণে আসবে। তাহলে তুমি সেই জিনিসটাকে ধরে একটা বিষয়বস্তু সাজিয়ে উত্তর দিতে পারবে, টু দ্য পয়েন্ট লিখতে পারবে। নচেত তুমি পারবে না। অর্থাৎ সবার আগে টেক্সট বুক কিন্তু খুঁটিয়ে পড়া উচিত। তোমরা পড়েছো খুঁটিয়ে, তবুও আরেকবার আমি বলবো পরীক্ষার আগে ভালোভাবে রিডিং পড়ে নাও। কোনো প্রশ্নই কিন্তু ছেড়ে আসবে না, কিছু না কিছু অবশ্য লিখে আসবে। যদি সম্পূর্ণ তথ্য জানা থাকে তাহলে ঠিক টু দ্য পয়েন্ট লিখবে। যদি নাও জানা থাকে, তুমি ভাববে কোনো না কোনো প্রশ্নের সাথে সেই প্রশ্নের একটা লিঙ্কেজ বা সম্পর্ক অবশ্য রয়েছে। তুমি দেখবে পরীক্ষা রুমে 2 মিনিট বা 1 মিনিট ভাববে, না হলে 30 সেকেন্ড ভাববে, ভেবে উত্তর দিবে। প্রশ্ন দেখে উত্তর লিখতে শুরু করা বোকামির কাজ, কিন্তু এটা কিন্তু করবে না। তোমরা প্রশ্ন ভালোভাবে বুঝবে, কি চেয়েছে সেই অনুযায়ী তুমি টু দ্য পয়েন্ট লেখার চেষ্টা করবে। বেশি লেখলে নাম্বার পাওয়া যাবে না, এটা কিন্তু বারবার বলছি। যা চেয়েছে তাই লিখবে। তুমি যে নোটের একটা সাইজ মিলিয়ে লিখবে তা নয়, কিন্তু 150 শব্দের মধ্যে অবশ্য তোমার উত্তর হওয়া চাই এবং পারফেক্ট হওয়া চাই। বেশি লেখলে কিন্তু বেশি নাম্বার পাবে, এরকমটা ধারণা ভুল। আরেকটি কথা, এসিকিউ কিন্তু খুব বড় করে লিখতে যাবে না, যেটা চেয়েছে সেটা দিবে। কবির নাম, গল্পকারের নাম, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ, এগুলো সময় থাকলে দিবে। তুমি ভাববে, তোমার সময় মিলাবে, না হলে নচেত দরকার নেই। টু দ্য পয়েন্ট লিখলেই উত্তর, লিখলেই তুমি নাম্বার পাবে। আর MCQ দাগ নম্বর, অর্থাৎ 1-এর B, 2-এর C, এইভাবে লিখলেও চলবে। তবে আমি বলবো যে উত্তরটা আছে সেই উত্তর ভাষায় লিখলে খুব ভালো হয়। তবে ওটা তোমার উপর ডিপেন্ড করে। এমনি 1-এর A, 2-এর B, 3-এর C এইভাবে লিখলেও কিন্তু চলবে। ভালোভাবে খাতা সাজাবে, বাম দিকে একটা ছোট্ট করে বক্স করে হালকা 2-3 আঙ্গুল ছেড়ে উত্তর লিখতে শুরু করবে, প্যারা চেঞ্জ করবে,
প্রথমে যতটুকু ছেড়েছ ঠিক নিচের প্যারায় ততটুকু ছেড়ে আবার ডান দিক থেকে লিখতে শুরু করবে। খুব সুন্দরভাবে খাতা সাজাবে, কারণ কোয়ালিটির উপর অনেক জিনিস নির্ভর করে। হিন্দিতে একটি কথা আছে, পাইলে দর্শন ধারী বাদ মে গুণ বিচারি। প্রথমে তোমার দর্শন দেখাও, তারপর তোমার গুণের বিচার করা হবে। খুব সুন্দরভাবে খাতা সাজিয়ে আসবে, একদম টেনশন নেবে না যে মাধ্যমিকে মোবাইল ধরা হচ্ছে, এটা ধরা হচ্ছে। ওগুলো অসৎ উপায় অবলম্বন করার বিষয়ে ভাবনা এখন থেকে ত্যাগ করে দাও, কারণ ওগুলোতে খুব রিস্কি ব্যাপার, দরকার নেই ওগুলোর। যা পারবে লিখে আসবে, তুমি যেটা জানো সেটাই লিখে আসবে, অন্য কারো কথায় কান দেওয়ার দরকার নেই। ভালোভাবে টেক্সট বুক পড়ো, অসৎ উপায় অবলম্বন করবে না, ওগুলোতে যাবে না, কারো ফাঁদে পা দেবে না, তুমি যেটা জানো সেটা লেখো। আর আবারও বলছি, টেক্সট বুক পড়ো, বারবার গল্প পড়ো, বেছে বেছে পড়ো, আগের সালের কোশ্চেনগুলো বাদ দিয়ে পড়ো, বা যে গল্প কবিতা থেকে এসে সেটা বাদ দিয়ে পড়ো, শর্ট করে নাও। যেইভাবে হোক না কেন পুরো সিলেবাসটা টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবেই হবে। আমার ইউটিউবে সাজেশন আপলোড করা হয়েছে, কিংবা 5 নম্বরের উত্তর লিখলে 5-এ 5 কিভাবে পাওয়া যাবে সেটাও আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও। আশীর্বাদ করছি, খুব ভালো পরীক্ষা হবে, একদম টেনশন নেবে না, চাপ মুক্ত হয়ে পরীক্ষা দাও। যা আসবে তাই লিখবে, টু দা পয়েন্ট, কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না, অসৎ উপায় অবলম্বন করা যাবে না, কারণ এই নিয়ে অনেক মাতামাতি চলছে, এগুলো থেকে দূরে থাকবে। আর শান্ত মেজাজে কারো কথায় কান না দিয়ে চুপচাপ পরীক্ষা দিতে যাবে, যেটা তোমার মাথায় আছে, আসছে, জানছো, সেটাই লিখবে। এই ছিল আজকের আলোচনা। অবশ্য আমার চ্যানেলে নতুন হলে, ভিডিও ভালো লাগলে, তুমি কোনো উপকার পেলে অবশ্য তুমি আমার ভিডিওতে একটি লাইক দিবে, এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর নিচে দেওয়া বেল আইকনটি অবশ্য অন করে রাখবে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও।